দেখো তোমাদেরকে আজকে যে অঙ্কটা করানো হবে সেটা হচ্ছে যে প্রবলেম নাম্বার 22। এখান থেকে তো স্টার্ট হওয়ার কথা আছে, তাই না? আজকে হ্যালো, 22 থেকে স্টার্ট হওয়ার কথা না? স্যার 22 তো মনে ছিল স্যার। কথা বলো। স্যার 22 কোন ছিল স্যার বাড়ির কাজ। বা- 22 এর পথে হবে। আচ্ছা, 22 বাড়ির কাজ ছিল, এটা হয়ে গেছে। স্যার কিন্তু 22 তো মেলে নাই স্যার। এখানে কেন আবার লাস্টে P7 এর সাথে 1 ডিভাইডেড 1 প্লাস কেন করছে? আমি আমার মতো করে করছি। স্যার জানে। মানে আপনি যেভাবে অঙ্ক করেছেন ওইভাবেই করছি, কিন্তু বইয়ের সাথে মেলে নাই। কয় টাকার কম বেশি? অলরেডি সব পরে স্যার অনেক টাকা আমার কম বেশি আসছে। না, এটা তোমার নিয়মে তুমি করো তো, ওটাই থাক। এরপরে 23 নাম্বার কি আসি আমরা। দেখো 23 নাম্বার সম্পর্কে একটু কথা বলতে হবে। একটু ভিন্নতা আছে হালকা একটু, তারপরে এটা করে দেওয়ারই চেষ্টা করি আমরা। 23 নাম্বারে দেখো বলছে XYZ Limited pays a dividend টাকা 4 per share on its common stock. XYZ লিমিটেড বর্তমানে তার কমন স্টকের উপরে লাভ দেয় হচ্ছে কয় টাকা করে বলছে বলো তো এখানে? লাভ দেয় 4 টাকা করে। বর্তমানে সে লাভ দিচ্ছে 4 টাকা করে। আমরা দেখতে পাচ্ছি এই 4 টাকা হলো ডি নটের মান। ইট ইজ এক্সপেক্টেড টু গ্রো বাই 8% ফর দ্য ফার্স্ট 4 ইয়ার। প্রথম 4 বছর লাভ বাড়বে হচ্ছে 8%। তার মানে প্রথম 4 বছরে লভ্যাংশ বৃদ্ধির হার অর্থাৎ জি এর মান হচ্ছে 8%। দ্য মার্কেট প্রাইস অফ দ্য, দেখো ভালো করে দেখো, দ্য মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার ইজ এক্সপেক্টেড টু বি টাকা 60 অ্যাট দ্য এন্ড অফ দ্য ফোর্থ ইয়ার। মার্কেট প্রাইস আশা করা হচ্ছে মার্কেট প্রাইস আশা করা হচ্ছে কত, চতুর্থ বছর শেষে কয় টাকা বলছে? 60 টাকা। তার মানে এখানে এইটা এরকম বলছে P4 সমান টাকা 60। খেয়াল করে দেখো, এবার আমাদের P4 এর মানটা সরাসরি বের করে দেয়া আছে। এরপরে বলছে অ্যাসিউমিং, মনে করো ইনভেস্টর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 12%, বিনিয়োগকারীর প্রয়োজনের হার 12%, মানে কেইতে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আচ্ছা, তারপরে বলছে দেখো অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য শেয়ার XYZ লিমিটেড সেল। XYZ লিমিটেড কি মূল্যে ওই শেয়ার বিক্রি করবে? এখানে আমরা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমাদের জি এর মান তো একটাই দেয়া আছে, ঠিক কিনা বলো? আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমাদের জি এর মান এখানে কয়টা দেয়া আছে? একটা। একটা দেয়া আছে। কিন্তু একটা দেয়া আছে, আবার লাস্ট ইয়ারে যায় দেখো P4 এর মানটা সরাসরি বের করে দেয়া আছে। অর্থাৎ লাস্ট ইয়ারে যে আমরা বের করি না D4 প্লাস P4, এই মানটা সরাসরি দেয়া আছে। এই কারণে এইটা কিন্তু একটা জি ধরে যে আমরা কনস্ট্যান্ট গ্রোথ মডেল করব সেটা করলে চলবে না। আমাদেরকে যেতে হবে এই অঙ্কটায় কোন সূত্র বা কতদূর পর্যন্ত যেতে হবে সেটা একটু লিখি। P0 সমান T1 ডিভাইডেড 1 প্লাস K টু দি পাওয়ার 1 প্লাস D2 ডিভাইডেড 1 প্লাস K টু দি পাওয়ার 2 প্লাস এই যে D3 ডিভাইডেড 1 প্লাস K টু দি পাওয়ার 3 প্লাস D4 প্লাস P4 ডিভাইডেড 1 প্লাস K টু দি পাওয়ার 4। এই যে P4 এর মানটা আমার সরাসরি দেয়া আছে। হ্যাঁ, তাহলে এখন আমরা এটা এখানে সাইড নোটেই হেয়ার না লিখে নিচেই হেয়ার লিখি। এখানে কে সমান কত পার্সেন্ট দেয়া আছে জানো? কস্ট অফ ইকুইটিতে দেখো কে সমান বলেছে 12%, মানে 0.12, এবং ডি নট মানে কারেন্ট ডিভিডেন্ড হচ্ছে 4 টাকা করে দিয়েছে। এটা আমরা একটু লিখবো এখানে, এই যে ডি নট সমান সমান টাকা 4। আচ্ছা, এরপরে দেখো এই এই অঙ্কে যে জির মান তো একটাই লাগবে, শুধু জির মান মানে গ্রথ রেট অফ ডিভিডেন্ড দেখো এখানে বলেছে বাই 8%। গ্রথ রেট অফ ডিভিডেন্ড বলেছে কত? 8%। 8% মানেই 0.08 হবে।
এখন আমাদের D1 লাগবে। আমরা জানি D1 সমান D0 ইন্টু 1 প্লাস জি, আর D2 সমান D1 ইন্টু 1 প্লাস জি, এরপরে D3 সমান D2 ইন্টু 1 প্লাস জি, এরপরে D4 সমান D3 ইন্টু 1 প্লাস জি। তো আমরা মানগুলো এখন বের করে নিব। তাহলে দেখো এই D0 এর মান আছে 4 ইন্টু 1 প্লাস 0.08। এটা যদি করা যায় তাহলে আমাদের আসবে 4.32। তাহলে মানটা কত আসবে? 4.32। 4.32 এই মানটাকে এখানে দিলাম 4.32 দিয়ে, এবারও জির মান এটাই আসবে। তাহলে এইটা আসবে কত? 4.6656। 4.6656 এটাকে আবার এখানে দিতে হবে, এই যে D2 মান যেহেতু এখানে আছে। 4.6656 ইন্টু 1 প্লাস 0.08 সমান এখানে কত আসবে? তাহলে 5.039। এইটা আবার এখানে আসবে 5.039 ইন্টু 1 প্লাস 0.08 সমান, এটার মান দেয়া আছে হলো 5.442। 5.442। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন এই মানটা এখানে শুধু আমরা বসায় দিব, বসায় দিলেই তো হয়ে যাচ্ছে। অতএব P0 ইকুয়াল টু প্রথমটার মান 4.32 ডিভাইডেড 1 প্লাস 0.12, পাওয়ার কত হবে? এখানে 1 হবে, প্লাস তারপরেরটাতে হবে হলো 4.6656 ডিভাইডেড 1 প্লাস 0.12, তারপরে এখানে 2 প্লাস D3 এর মান 4.039 ডিভাইডেড 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 3 প্লাস 5.442 ডিভাইডেড 1 প্লাস 0.12 পাওয়ার কত? 4। এটার কাজ করলে আসবে 3.857 প্লাস তারপরেরটাতে আসবে 3.72। এখানে আরেকটা জিনিস আসবে, ওই যে মান 60 টাকা। 3.72 প্লাস এরপরে এখানে আসবে হলো 3.587। 3.587। আচ্ছা, তারপরে এই লাস্টেরটা কত হবে একটু বলতে হবে যে তোমাদের। স্যার 4158। এখন টোটালটা যোগ করলে কত আসবে সেটাই হবে অ্যান্সার। মেবি 71.402 এরকম কিনা দেখো তো। 71.402। এটা আসে? আচ্ছা, এটাই আসে না, এত হওয়ার কথা নয় মনে হয়। স্যার 52.73 আসে। 52.73 আসে। না মিললো কি করবা বলো? যদি না মেলে তাহলে তো আমাদের আর কিছু করার নেই, তাই নাকি?
হ্যালো, আমি সে কথা বলি নাই। ওয়ালাইকুম আসসালাম। টেনশন করিচ্ছ করে মিলে নেই কে? শাকিল বলো। হুম, তুমি জয়েন করো না কেন? হ্যাঁ, কে বলে ক্লাস হয় না? জুম অ্যাপে তোমাদের কোনো খোঁজ খবরই থাকে না। তুমি কয়টা আজকে তোমার পড়া না, আজকের দিনে না? আজকে 3টায় জয়েন করো। ঠিক আছে, জয়েন করো, ক্লাস হচ্ছে তো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। লাইভে করাবো, 2-1 দিন দেরি হবে। তোমরা ওই আশায় বসে থাকলে হবে? আমার সাথে থাকো, দেখো যেভাবে আমি করাই সেইভাবেই করতে থাকো। ওখানেও নিয়ে যাবো, রুমেও নিয়ে যাবো, একটু অপেক্ষা করো 2-1 দিন, হ্যাঁ? কিন্তু ক্লাসে জয়েন দাও। ঠিকই আছে। আচ্ছা, ঠিক। হ্যাঁ, কি হলো? মিললো? জি স্যার। কম বাড়া হয়তো স্যার। কিসের কম বাড়া হয়? 24 নাম্বার। কিসের কম বাড়া হয় আমি বুঝলাম না এটাই। পরেরটাতে যান, ওখানে দেখেন ওরা 1.15 ধরছে, 1.12 উপরে যদি হচ্ছে পাওয়ার 1 করা হয় তাহলে আহা, তোমার এত চিন্তা করব কেন আমরা? আমাদের তো মানে এটা আসছে নাকি, তাই না? জি স্যার। এখানে এরা যদি ভুল করে সেটা এদের ব্যাপারে, জি যে স্যার। এগুলা আমাদের তো সব ঠিক আছে তো। এখন যদি ওরা ক্যালকুলেশনে ভুল করে তাহলে আলাদা কথা, ঠিক আছে? জি স্যার সবই। সবই ঠিকই আছে, এখানে হয়তো কোনো ক্যালকুলেশনে ওরা ভুল করেছে, জি তাছাড়া স্যার ঠিক এরকম আছে। হওয়ার কথা না। আচ্ছা, এটা দিয়ে এটা গুণন করলে এত হওয়ার কথা না। এই তোমরা এটা গুণন করো তো একটু। আবার P5 কেন আনলো? এটা কেন? এটা অন্য কিছু করছে ওরা। আচ্ছা তারপরে যা করছে না করছে। দেখো, এটা P4, তাহলে এখানে P4, এটা তো হয়নি তো। না, এইটাকে ভাগ করে যা আসে, এটা আমরা কেমনে করলো? আমাদেরটাই তো ঠিক নিয়ম। এটা কি করেছে? আমারও মাথায় তো খেললো না। P0 60 বসাইলো, এটা কি P0 এর মান না P4 এর মান দেখো তো। এইখানে দেখো, এক্সপেক্টেড অ্যাট দ্য এন্ড অফ দ্য 4, এখানে ওরা P0 এর মান এটা পাইলো কেমনে? এই P0 এর মান এটা পাইছে কেমনে? এটা হয়নি, এ নিয়ম ভুল। বুঝতে পেরেছো? জি স্যার। The market price of the share is expected to be টাকা 60 at the end of 4 ঠিকই years. আছে, ওটা আমাদেরটা রাইট। এবারে 24-এ আসো। দেখো 24 জি স্যার। কি বলছে এটা। দ্য ফলোইং ইনফরমেশন ইজ গিভেন ফ্রম ইউরোকোলা কোম্পানি। নিচের তথ্যটা দেয়া আছে ইউরোকোলা কোম্পানির। কারেন্ট ডিভিডেন্ড ইজ টাকা 2 পার শেয়ার, বর্তমানে লাভ শেয়ার প্রতি 2 টাকা, এটা ডি নটের মান। আচ্ছা, গ্রোথ রেট অফ দ্য ডিভিডেন্ড ইজ 4 ইয়ার, লভ্যাংশ বৃদ্ধির হার 4%, এটা হলো জির মান, ডি নটের মান, সরি জির মান। প্রথম 4 বছর লভ্যাংশ বৃদ্ধির হার 6%, তার মানে প্রথম 4 বছর জির মান হলো 6%। তারপরে ফর দ্য নেক্সট 3 ইয়ার, পরের 3 বছর জির মান কত বলছে বলো তো? 10%। তাহলে বছর গেল কত? 4-3 সপ্তম বছর গেল। তারপরে বলছে পারপিচুয়াল গ্রোথ রেট ইজ 7%, মানে সপ্তমের পরে অষ্টম বছর থেকে জির মান হয়ে গেল কত? 7%। আচ্ছা, অ্যান্ড ডিসকাউন্ট রেট, বাট্টার হার অর্থাৎ কে, এটা হলো 16%। বলছে ক্যালকুলেট দ্য প্রাইস অফ দ্য শেয়ার অফ দ্য কোম্পানি, শেয়ারের মূল্যটা বের করো, অর্থাৎ পি নটের মান কত হবে এখানে সেটা চাইছে। খেয়াল করো, প্রথম 4 বছর জির মান 6%, পরের 3 বছর জির মান 10%, তাহলে 4-3 7 বছর চলে গেছে। এবং তার পরবর্তীতে মানে অষ্টম বছর থেকে এই জির মান হবে 7%। তাহলে অষ্টম বছর থেকে যদি জির মান 7% হয়, অষ্টম বছর থেকে যদি জির মান 7% হয়, এটা লাস্ট ইয়ার কত? অষ্টম বছর থেকে। দেখো, লাস্ট জির মান শুরু হয়েছে অষ্টম বছর থেকে, সুতরাং আমাদেরকে যেতে হবে লাস্ট জির মানের আগের বছর পর্যন্ত ডির মান নিতে হবে। তাহলে 8 না, আমাদের নিতে হবে D7 এর পর্যন্ত, নিয়ে সাথে সাথে কি নিতে হবে? P7টাও নিয়ে নিতে হবে।
অঙ্কে যেহেতু একাধিক লভ্যাংশ আছে, জাস্ট একটু শুরু করো। এই যে পি নট সমান d1 1 plus k to the power 1 plus d2 1 plus k to the power 2 plus d3 1 plus k to the power 3 plus d4 1 plus k to the power 4 plus d5 1 plus k to the power 5 plus d6 1 plus k to the power 6 plus a d7 plus p7 divided 1 plus k to the power 7। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি হিয়ার p নট সমান হোয়াট, d নট সমান k সমান তো দেখো এখানে ডি নটের মান 2 টাকা আর কে এর মান হলো 16। ডি নটের মান 2 টাকা, কে এর মান হলো 16। তাহলে আমার এখন d1 সমান লাগবে d নট ইন্টু 1 প্লাস জি, তারপরে d2 সমান d1 ইন্টু 1 প্লাস জি, তারপরে d3 সমান d2 ইন্টু 1 প্লাস জি, তারপরে d4 সমান d3 ইন্টু 1 প্লাস জি, তারপরে d5 সমান d4 ইন্টু 1 প্লাস জি, d6 সমান d5 ইন্টু 1 প্লাস জি, তারপরে d7 সমান d6 ইন্টু 1 প্লাস জি। আমার এখানে যদিও বা সূত্রে শুধু d7 পর্যন্ত দেয়া আছে, কিন্তু p7 বের করতে গেলে আমার এখানে d8টা লাগবে, সুতরাং আমি এখানে d8টা এখানেই বের করে নিব। d8 সমান d7 ইন্টু 1 প্লাস জি। তাহলে এখন এখানে আমাদের মানগুলোতে আসতে হবে। প্রথমটা হবে 2.1, এটা মান বসাই দেই, 2 ইন্টু 1 প্লাস 0.16 সমান 2.12। তারপরেরটা হবে 2.25, এই 2.12 এখানে আসবে, 2.12 করলে 1 প্লাস 0.16 করলে হবে হচ্ছে 2.25, 2.25। এই 2.25টাকে এখানে আনলাম, আনলে 1 প্লাস 0.16 যদি আনা যায় তাহলে হবে হচ্ছে 2.39, 2.39। এই 2.39কে আবার নিচে আনতে হবে, 2.39 ইন্টু 1 প্লাস 0.16 সমান এটা হবে 2.53, 2.53 এইখানে আনবো আবার 2.53। এবার 1 প্লাস, শোনো জির মান প্রথম 4 বছর বলা ছিল হলো 16, কত বলা ছিল? এটা মান, এটা একটু ভুল হয়েছে বসাইতে, তাই না? জি স্যার, জির মান তো হচ্ছে হবে 6, ওই একটা বেশি গেছে, আচ্ছা যাই হোক 0.06 হবে। হ্যাঁ, এখানে হবে 0.06 ছিল। এখন এইবার জির মানটা আর কিন্তু এটা থাকবে না, এই কয়েক বছরে জির মান ছিল 6%। তারপরের বছরে দেখো আমাদের জির মানটা কত হবে বলেছে, পরের 3 বছরে জির মান হবে 10%। তাহলে পরের 3 বছরে জির মান যদি 10% হয় তাহলে এখানে হবে হলো 0.10 সমান 10 হলে 2.78, 2.78 ওটাকে এখানে আনি, 2.78 ইন্টু 1 প্লাস 0.10 আনলাম, 10 আনলে হবে হচ্ছে 3.06, 3.06, 3.06 আনলে 1 প্লাস 0.10, তাহলে এটা হয়ে গেল হচ্ছে
3.37 3.37 এই মানটা এখানে আনলাম 3.37। এখন শোনো, এই দেখো পরের 3 বছর 10% আমরা দিয়ে দিলাম। এবার জির মান কত পার্সেন্ট বলা আছে? লাস্ট ইয়ারে কত পার্সেন্ট, মানে তার পরের বছর থেকে, অষ্টম বছর থেকে 7% হবে জির মান বলেছে। তাহলে জির মান হবে হলো 7%। আমরা 7% দিয়ে দিব এখানে। 1 প্লাস 0.07, এটা করলে কত আসে? এটা করলে আসে কত মানটা? 3.61, 3.61। জানি না এটা ঠিক হলো কিনা। ঠিকই হয়েছে। এরপরে দেখো আমার এখানে লাগবে কোন মানটা বলো তো? এই যে P7 এর মানটা লাগবে। হ্যাঁ, P7 এর মান যদি আমরা বের করতে যাই, আমরা সূত্র দিয়ে শিখেছি। কি শিখেছিলাম? P7 হলে এখানে হবে কি বলো তো? D8 ডিভাইডেড KE মাইনাস G। তো এখানে দেখো D8 এর মান আছে 3.61 আর কে এর মান হলো 0.16 এবং জির মান 0.07, লাস্ট ইয়ারের যেটা সেটা আসবে। তাহলে এখানে হবে হচ্ছে 40.11। তাহলে এখন তোমরা মান বসাই দিবা। অতএব পি নট সমান 1 2 3 4 5 6 7 7। একটু মানগুলো যে বলতে হবে। আইভি বলো তো, এই D1 এর মান বলো। 2.12, তারপর এটা কত? 2 পয়েন্ট, আমারটা তো একটু ভিন্ন আসছে। আচ্ছা 2.12, 2.25, এই সমস্ত মুহূর্তে যেটা আমি লিখে দিই সেটাই করা লাগে। আচ্ছা 2 পয়েন্ট কত আসছে বলো? হাবিবাকে বলেন একটু বলতে। হাবিবা বলো। 2.12, 2.25, তারপরেটাতে আসছে হলো 2.38 2.39 বলি। 2.39, আমি তো তাই লিখেছি। তারপরে হলো 2.53, 2.53, তারপরে লিখেছি 2.78, 78, তারপরে হলো 3.06, জি স্যার 3.06, তারপরে 3.37, 3.37 প্লাস এই যে 40.11 প্লাস 1 প্লাস 0.60 টু দি পাওয়ার 1, 1 প্লাস 0.16 টু দি পাওয়ার 2, 1 প্লাস 0.16 টু দি পাওয়ার 3, 1 প্লাস 0.16 টু দি পাওয়ার 4, 1 প্লাস 0.16 টু দি পাওয়ার 5, 1 প্লাস 0.16 টু দি পাওয়ার 6, 1 প্লাস 0.16 টু দি পাওয়ার 7। এটা করলে যা আসবে তাই।
এগুলোর ক্যালকুলেশন করলে মেবি রেজাল্ট হবে হলো 24.3922 এইরকম। জি স্যার। আমি আর ক্যালকুলেশন আর করলাম না। 24.3922 অ্যাপ্রক্স আনসার। এটা তো আশা করি হয়ে গেল। এটা যদি হয়ে যায় তাহলে আমি একটু অন্য অঙ্কে যেতে চাচ্ছিলাম। জি স্যার যান। জি স্যার হয়েছে। প্রবলেম নাম্বার 25 দেখো, স্কয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড মোস্ট রিসেন্টলি ডিক্লার্ড অ্যান্ড পেইড অ্যানুয়াল ডিভিডেন্ড টাকা 30 পার শেয়ার। স্কয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড অতি সম্প্রতি ঘোষণা করেছে এবং পরিশোধ করেছে শেয়ার প্রতি 30 টাকা লভ্যাংশ। এটা ডি নটের মান কারেন্ট ইয়ার ডিভিডেন্ড। অ্যান্ড দ্য ফার্মস রিকোয়ার্ড রিটার্ন ইজ 15%। ওই ফার্মের প্রয়োজনীয় ফেরতের হার 15%। এটা হলো কেইর মান। ফাইন্ড আউট দ্য মার্কেট ভ্যালু অফ দ্য স্কয়ার শেয়ারের বাজার মূল্য বের করো। আচ্ছা, 1 নম্বরে বের করতে বলছে ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো 10% ইনস্ট্যান্টলি 4 ইয়ার। মানে ডিভিডেন্ড হবে প্রথম 4 বছরে জির মান হবে 10%, হ্যাঁ, ফলোড বাই এ 6% কনস্ট্যান্ট গ্রোথ রেট ফ্রম 4 ইয়ার টু 5 ইয়ার টু ইনফিনিটি। মানে এই পঞ্চম বছর থেকে জির মানটা হবে 6% করে, হ্যাঁ, জির মানটা হবে কত 6%। তাহলে এই ক্ষেত্রে তোমার শেয়ারের মূল্য বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে জির মান একাধিক দেয়া আছে, তাহলে এটার একটা বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটার কি হতে পারে, জাস্ট আমি অঙ্কটা শুধু সাজায় দিব কিন্তু এটা। তো লেখো রিকোয়ার্ড নাম্বার এ, কয় নাম্বারের, এটা 25-এর এ। 25 রিকোয়ার্ড নাম্বার এ হবে এইরকম, পি নট সমান d1 ইন্টু 1 প্লাস k1 প্লাস d2 ডিভাইডেড 1 প্লাস k টু দি পাওয়ার 2 প্লাস শারমিন তোমার ভিডিওটা অফ করো। শারমিন তোমার ভিডিওটা অফ করো। তুমি চালু রাখছিলা, রেকর্ড হচ্ছে তো। 1 প্লাস k টু দি পাওয়ার 3, তাই না? আচ্ছা, এবার 4 পর্যন্ত যেতে বলছে, তাহলে এখানে যাব আমরা কত দূর, d4 প্লাস p4 হবে ডিভাইডেড 1 প্লাস k টু দি পাওয়ার 4। শোনো, যেহেতু প্রথম 4 বছর জির মান দেয়া আছে 10%, মেবি না, আর পঞ্চম বছর থেকে কত পার্সেন্ট যেন আমরা দেখলাম, পঞ্চম বছর থেকে 6%। আচ্ছা সরি, এই পঞ্চম বছর থেকে 6%। তাহলে এই যে পঞ্চম বছর থেকে 6%, তাহলে আমি বলেছি লাস্ট জির মান যে বছর তার আগের পর্যন্ত যাব আমরা, ঠিক না? তো এখানে তো তোমরা লিখবা এভাবে, হিয়ার পি নট সমান লিখবা হোয়াট, ডি নট সমান লিখবা, কে সমান লিখবা, তারপর এগুলো বের করে নিয়ে আসতে হবে। পারবে এটা? জি স্যার পারবো। আচ্ছা, তাহলে এভাবে করবা। এরপরেরটা দেখো কি বলেছে, ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো 10% অ্যানুয়ালি ফর 4 ইয়ার। হ্যাঁ, প্রথম 4 বছর 10%, আর পরের বছরের ডির মান কত, 0% গ্রোথ রেট। তাহলে পরের 4 বছরে জির মান কত, 0%।
তা ওইটা আগের মতো করেই করবা, 0% হলে কি তোমার ওখানে থেকে ওইভাবে করা শুরু করে দিবা, যেটা এটা আগের নিয়মে। বাস মতন কিছুটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম একটা অঙ্ক করাইছে। আজকে আমি আর দিব, এই পর্যন্তই রাখতে চাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা আবারও করি। এই থাক, প্রায় শেষের দিকে ইউনিভার্সিটি কোশ্চেনগুলো। তো তোমরা এই অঙ্কগুলো ভালো করে বাসায় কিন্তু করো, তাছাড়া দেখা যাবে যে খুব মুশকিল হয়ে যাচ্ছে পরীক্ষার হলে। মনোযোগ সহকারে করবা। আজকে আল্লাহ হাফেজ।